শুরু হয়েছে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকালে ২৪ মার্চের পশ্চিমাঞ্চলে আর দুপুরে দেয়া হয় পূর্বাঞ্চলের টিকিট। কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় না থাকলেও কেউ কেউ আসেন অফলাইন টিকিটের খোঁজে। স্টেশন ম্যানেজার জানান, টিকিট কালোবাজারে রুখতে সর্বোচ্চ সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৮টায় শুরু হয় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন গন্তব্যের টিকিট ছাড়া হয় এ সময়। এরপর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চল বা ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের টিকিট বিক্রি শুরু হয়। গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল না। কেউ কেউ অবশ্য ঠিকই ছুটে আসেন অফলাইন টিকিটের প্রত্যাশায়। অনলাইনে যদি না পাই সেই ক্ষেত্রে এখান থেকে কাটা যাবে কিনা এটাই নিশ্চিত হওয়ার জন্য আসছিলাম। তারা অনলাইনে বুঝে না বা অনলাইনে রেজিস্টার করতে পারে না, তাদের জন্য আমি মনে করি যে কিছু সংখ্যক এতে রাখা প্রয়োজন, এই কাউন্টারে রাখা প্রয়োজন। কমলাপুর স্টেশন ম্যানেজার বলেন, ঈদ যাত্রায় প্রতিদিন ৩৩,২৫৭টি টিকিট ছাড়া হবে। কালোবাজারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ৪৩টা আন্তনগর ট্রেনের বিপরীতে ৩৩,২৫৭টা আসন থাকে এবং সেই আসন বিক্রি করা হয়। এখন সেই ঈদ যাত্রাও আমরা সেই আসনগুলো বিক্রি করব এবং আমরা এর সাথে এক্সট্রা বগির পাওয়া সাপেক্ষে আমরা এক্সট্রা বগি সংযোজনের মাধ্যমে আরও কিছু বাড়তি টিকিট বিক্রি করার সর্বাত্মক চেষ্টা করতেছি। ২৪ মার্চ থেকে অনলাইনে মিলবে ঈদের ফিরতি টিকিট। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।